বাঘমুন্ডি বিধানসভার ১২০ নম্বর বুথে ভোটারদের লাইনের প্রথমে দাঁড়িয়ে ইভিএম খোলার পরেই প্রথমে ভোট দিলেন পুরুলিয়া লোকসভা আসনের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। শনিবার সকালেই তিনি গ্রামের হরিমন্দির ও গরামথানে প্রার্থনা করে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছান তার মায়ের সঙ্গে। তারপরে ভোটারদের লাইনে প্রথমে দাঁড়িয়ে তিনি ভোট প্রদান করেন। তারপরেই ভোট দেন তার মা। ভোট গ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরুলিয়ার বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো কি জানালেন শুনুন। দেখুন, গণতন্ত্রের পক্ষে ১২০ নম্বর ভোট বাঘমুন্ডি বিধানসভা প্রথম ভোট পড়ল আর এর থেকেই বোঝা যাচ্ছে যে লাইন আছে এবং সারা লোকসভা জুড়ে যে খবরও পাওয়া যাচ্ছে মোদিজি যে ডাক দিয়েছেন ৪০০ আমি মনে হয় সেটা হয়ে যাবে। জেলায় কি আশা করছেন? তবে স্বাভাবিকভাবে যেরকম আমরা আগের থেকে বলেছি সেরকম ৩ লক্ষ পার হয়ে যাবে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর আছে? এখনও পাইনি খবর। আমি ভোট দিতে ঢুকেছিলাম, সেই কারণে ফোন আমার গাড়িতে আছে, আর খবর তো পেলে ফোনেই পাবো, সেই জন্য আমরা ফোন দেখবো তারপরেই বলতে পারবো। আর সারাদিনে কি কর্মসূচি রয়েছে? সারাদিন যেখানে কোনো কিছু ছিটফুট কোনো কিছু সমস্যা হলে সেখানে ছুটবার ভাগ করে নিয়েছি আমরা বিধানসভা অনুযায়ী। তবু যেরকম পরিস্থিতি হবে সেইভাবে যাওয়া। প্রথম ভোটটা কি আপনি দিলেন? হ্যাঁ, এই বুথে আমি প্রথম ভোট আমি লাইনে প্রথম আমি দাঁড়িয়েছিলাম, সেইভাবে আমি প্রথম দাঁড়িয়েছিলাম, আমার মা আছেন, আমার মা তারপরে দাঁড়িয়েছিল, দুজনে প্রথম। দাদা, বাঘমুন্ডি এই বিধানসভা এক টাইমে ফরওয়ার্ড ব্লকের গড় ছিল, এবার নেপাল মাহাতো কংগ্রেসের প্রার্থী হয়েছেন এবং সেখানে সিপিআইএম তারা তাকে সমর্থন করছেন। তো এতে কতটা গঙ্গায় আপনার অনেক জল হয়ে গেছে, সেই গল্প আর এখন আর নেই। আপনি বলবেন কবে কখন পেয়েছিল, সে তো লোকসভা সংঘ এক সময় ছিল। আছে যে এক সময় ইংরেজরা আপনার এমনভাবে শাসন করতো তাদের সূর্যাস্তই হতো, সেগুলো সব ভুলে গেছিল। এখন মোদীজির যুগ এসেছিল, মোদীজির যুগ আছে।